নমস্কার, নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে আপনাদের স্বাগত। আমি সেবক দেব শর্মা। এই মুহূর্তে রয়েছি মালদা থেকে। মালদহে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, পুলিশের অভিযানে গ্রেপ্তার হলো দুই অস্ত্র কারবারি। বেশ কিছুদিন পরে একসঙ্গে বিপুল পরিমাণ এত পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনা, যা কিন্তু সাফল্য বলে মনে করছে পুলিশ। মালদহে দুই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধার হয়েছে 10টি পাইপ গান, আরও 5টি উদ্ধার হয়েছে 7mm পিস্তল, একই সঙ্গে 25 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে মালদা পুলিশ। মালদার ইংরেজ বাজারে মিল্কি এবং কালিয়াচকের সুজাপুর দুটি জায়গাতে দুটি সফল রেড করতে পেরেছে পুলিশ। সফল অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে। ধৃতদের মধ্যে একজন মুর্শিদাবাদের বাসিন্দা, অন্যজনের বাড়ি মালদহের গোলাপগঞ্জে। দুজনেই অস্ত্র কারবারি। এই বিপুল পরিমাণ অস্ত্র বিধানসভা ভোটের আগে কি বিক্রির পরিকল্পনা ছিল, এমনটাই কিন্তু মনে করছে পুলিশ। আর এদেরকে জেরা করে আরও তথ্য পাওয়ার আশা করছে। আর এই কারণেই তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আজ কিছুক্ষণের মধ্যেই মালদা জেলা আদালতে তোলা হবে। আমি এই মুহূর্তে রয়েছি মালদা পুলিশ লাইনে। কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করে অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছেন মালদহের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। যেটা জানা গিয়েছে যে পুলিশ অভিযান চালায় ইংরেজ বাজারের মিল্কিতে। সেখানে মইনুল হাসান নামে 1 বছর 20 যুবককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে পাওয়া গিয়েছে 10টি পাইপ গান, একটি 7mm পিস্তল। এই মইনুল হাসান বছর 20 যুবক, তার বাড়ি মুর্শিদাবাদের লালগোলার মির্জাতপুর, এমনই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তার কাছ থেকে আরও 5 রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে। অর্থাৎ মইনুলকে যখন তল্লাশি চালানো হয়, মইনুলের কাছ থেকে 10টি পাইপ গান, একটি 7mm পিস্তল আর 5 রাউন্ড গুলি পাওয়া যায়। এর পাশাপাশি কালিয়াচকের সুজাপুর, সেখানে পুলিশি অভিযানে আনারুল হক নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার কাছ থেকে উদ্ধার করা হয়েছে 4টি 7mm পিস্তল এবং আরও 20 রাউন্ড কার্তুজ। এই অস্ত্র উদ্ধারের ঘটনা, এটা কিন্তু পুলিশ যেটা প্রাথমিকভাবে মনে করছে যে ভিন রাজ্য থেকে, সম্ভবত বিহার থেকে এই অস্ত্র আনা হয়েছিল এবং এই অস্ত্র মালদহে বিক্রি করা হতো। কিন্তু মালদহে কারা এই অস্ত্র কিন্তু ঠিক কী দামে এই অস্ত্রগুলি বিক্রি করা হচ্ছিল, এই মুর্শিদাবাদের মইনুল অথবা মালদহের গোলাপগঞ্জের আনারুল, তারা কতদিন ধরে অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত তা তদন্ত করে দেখছে পুলিশ। এদেরকে জেরা করে অস্ত্র কারবার সংক্রান্ত আরও কিছু তথ্য পাওয়া যাবে, এমনটাই পুলিশের ধারণা। এদেরকে জেরা করে এরা কতদিন ধরে এই অস্ত্র কারবারের সঙ্গে যুক্ত রয়েছে, অস্ত্র কোথায় কোথায় বিক্রি হয়েছে, এর আগেও কারা কিনেছিল কিনা, অথবা এই যে বিপুল পরিমাণ অস্ত্র তারা নিয়ে আসছিল, সেই অস্ত্র কাকে দিত, কী ধরনের বরাত কবে তারা পেয়েছিল, সবটাই কিন্তু এই মুহূর্তে তদন্তের বিষয়। আর এই জন্যই এই দুজনকেই আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে, এমনটাই পুলিশ কর্তারা মনে করছেন। মালদহের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে যেটা জানিয়েছেন যে অস্ত্র বা মাদক এসব ক্ষেত্রে কিন্তু মালদহে 0 টলারেন্স নীতি নিচ্ছে পুলিশ, এবং এক্ষেত্রে যারাই যুক্ত থাকুক তাদেরকে কিন্তু রেয়াত করা হবে না। এর আগে আমরা দেখেছি যে মাদকের ক্ষেত্রে কিন্তু বড় বড় কিংপিন তারা ধরা পড়েছে, প্রচুর মাদক উদ্ধার হয়েছে, কয়েক কোটি টাকার মাদক পুলিশ উদ্ধার করেছে। এর পাশাপাশি উদ্ধারে জোর দেওয়া হয়েছে অস্ত্র কারবার বন্ধের উপরেও কিন্তু বাড়তি গুরুত্ব দিচ্ছে পুলিশ। সেক্ষেত্রে আজকে যেভাবে এই দুই অস্ত্র কারবারি গ্রেপ্তার এবং একই সঙ্গে 15টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় 25 রাউন্ড কার্তুজ উদ্ধারের ঘটনা, এটা পুলিশের বড় সাফল্য। তবে এরা শুধু যে এইবারই অস্ত্র কারবার করতে গিয়ে গ্রেপ্তার হয়ে গিয়েছে বা পুলিশ ধরতে পেরেছে তা নাও হতে পারে। এরা অস্ত্র কারবারের সঙ্গে এদের পিছনে আরও কারা আছে, এই চক্র কতটা বিস্তৃত, এদের জেরা করে তথ্য পেয়ে পুলিশ চাইছে এই অস্ত্র কারবার সেটা কিন্তু যাতে আরও বন্ধ করা যায়, রাশ টানা যায় এবং এর আড়ালে যারা আছে তাদেরকেও গ্রেপ্তার করা যায়, সেই উদ্যোগ কিন্তু পুলিশের তরফ থেকে নেওয়া হবে, এমনটাই পুলিশের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। একসঙ্গে এত অস্ত্র উদ্ধারের ঘটনা সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য লাইভ এসেছিলাম। আপনাদের নজর থাকুক নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে।